অবৈধ কাঠ পাচার রোধ আর বনজ সম্পদ তদারকির কথা ছিল যে স্টেশনটির, সেটি এখন পরিণত হয়েছে প্রকাশ্য ঘুষের এক টোল প্লাজায়। বলছিলাম চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীন ধুমঘাট ফরেস্ট চেক স্টেশনের কথা। এখানকার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও বন বিভাগের ইতিহাসে কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়ার নজির নেই। অভিযোগ উঠেছে এই লোভনীয় স্টেশনের পোস্টিং পেতে চলে লাখ লাখ টাকার প্রকাশ্য প্রতিযোগিতা। মাত্র কয়েক মাস আগে 20 লাখ টাকা ঘুষ দিয়ে এখানে স্টেশন অফিসারের চেয়ার বাগিয়েছে ডেপুটি রেঞ্জার শামীম রেজা, যা এখন তিনি সুদে আসলে তুলতে মরিয়া। অনুসন্ধানে দেখা গেছে ধুমঘাট স্টেশনে কাঠ পরিবহনের বৈধ ট্রানজিট পাস বা টিপি থাকার পরও প্রতি ট্রাক থেকে বাধ্যতামূলক 6,800 টাকা ঘুষ নেওয়া হয়। আর কাগজপত্র ছাড়া অবৈধ কাঠের ট্রাক থেকে আদায় করা হয় 6 থেকে 10,000 টাকা। শুধু তাই নয়, আশেপাশের করাত কলগুলো থেকে প্রতি মাসে 50,000, আসবাবপত্র পরিবহন থেকে 1 লাখ এবং বাসের ডিপো থেকে 1.5 লাখ টাকা করে ঘুষ ঢুকছে স্টেশন অফিসার শামীম রেজার পকেটে। সব মিলিয়ে এক বছরে এই স্টেশন থেকে অন্তত 50 লাখ টাকা অবৈধ উপার্জনের এক রাম রাজত্ব গড়ে তোলা হয়েছে। কিন্তু এই ঘুষের টাকা কি শুধু মাঠ পর্যায়েই থাকে? অনুসন্ধান বলছে ধুমঘাট থেকে উত্তোলিত এই কোটি কোটি টাকা প্রতি মাসে পৌঁছে যায় বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের পকেটে। প্রতিটি টিপির টাকা ভাগ হয়ে বিভাগীয় বন কর্মকর্তাদের পকেটে যায় 300 টাকা, সহকারী বন সংরক্ষকের কাছে 200 টাকা। এছাড়াও চট্টগ্রাম ও প্রধান বন সংরক্ষকের দপ্তরে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত মাসুহারা পৌঁছে দেওয়া হচ্ছে। বৈধ কাগজপত্র থাকার পরও টাকা না দিলে ঘন্টার পর ঘন্টা ট্রাক আটকে রেখে হয়রানি ও মামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কাঠ ব্যবসায়ীরা। যদিও অভিযুক্ত স্টেশন অফিসার শামীম রেজা ঘুষের বিষয়টিকে অস্বীকার করেছেন। অন্যদিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মাহাদি হাসান এবং বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। তবে অভিযোগকারীদের নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছেন বন বিভাগ। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।